আমি বন্দি কারাগারে, আসি গোমা বিপদে। এই চুপ কর তো। তো ভারী যন্ত্রণায় পড়া গেল। যন্ত্রণা করছেন কে বড় স্যার? আমি তো পরিবেশ উপযুক্ত গানই গাচ্ছিলাম। ওই মনে করেন যে বন্দি অবস্থায় ব্যাকগ্রাউন্ড মিউজিক। তুই যদি এইভাবে বিরক্ত করিস, আমি কিন্তু তালিবারে রাজকে সত্যি সত্যি ডাকবো না। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আপনি সব কিছুতেই বিরক্ত হন। অবশ্য বিরক্ত হওয়ারই কথা, যে অনেকক্ষণ ধরে বসে আছেন তো। তাহলে একটা আবার আমার কথা চিন্তা করেন। এই যে সারা দিন ধরে এই যে খুঁটির মধ্যে যে বাইন্ধে রাখিছেন, তাহলে আমার অবস্থাটা কি? ইয়াং মানুষ তো, এই জন্য টিকে আছি। বুঝবার পারিসি, মাইক না খালি পরে তুই চুপ করবো না। তোর আসলে পিঠ চুলকাচ্ছে। এই যে কি কথা কয়ে ফেলালেন! এখন তো আমার সত্যি সত্যি যে পিঠ চুলকানো শুরু করেছে। হ্যাঁ, কি বিপদ হয়ে গেল! তা তো বাদে আমি কি করব? এই যে ম্যাম, আপনি আসিছেন। ম্যাম, আমি আপনার ডাকার কথাই কছিলাম। হ্যাঁ, আমি টাকা কি করবো, কি কিছু ম্যাম, আমি বুঝতে পারিছি এ বাড়িতে আপনার ছাড়া এ বাড়িতে কারো হাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার নাই। ম্যাম, আমার বিষয়টা সিদ্ধান্ত দেন। সিদ্ধান্ত একটাই, আমার ছাড়া ছাড়া পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে তোমার কোনো মুক্তি নেই। ফাইন, তাও তো একটা সিদ্ধান্ত পাওয়া গেল যে আপাতত আমার এই বন্দি জীবন থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তালি পরে আমাকে যথাযথ স্থানে ট্রান্সফার করেন। যথাযথ স্থানে ট্রান্সফার করবো মানে? বুঝলেন না ম্যাম? এইভাবে তো কাউকে হাত পাও বাইদে বন্দি করে রাখা যায় না। অবশ্য যারা ওই ভয়ঙ্কর খুনি ফেরোসাস, তা করে কথা আলাদা। নিজের বাঁধন খুলে দিবির করছো, নিজে খুব চালাক মনে হয়, তাই না? তোমার যদি এখন হাত পায়ের বাঁধন খুলে দিই, তুমি কি এখানে বসে থাকবে? যদি কই থাকবো, তাহলে তো সে কথা বিশ্বাস করবেন না। আমি করছি যে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখেন। এই যে খাওয়া দাওয়া, ঘুমানোর ব্যবস্থা, ল্যাপটিনের ব্যবস্থা, এগুলো তো আমার পাওয়া লাগবে, তাই না? এগুলো তো একটা ন্যায্য অধিকার। শাহজাদার কোনো খবর পাওয়া গেল রে কুসুম? না পা, গোলাপ সাদারে ধুলাই না দেওয়া পর্যন্ত ওই শিখে দেখো না, তার ভাই ক্লিয়েছে বন্দি করে থইছি, তা তো তার কোনো হুৎকাত নাই। যদি যদি কিছু মনে না করেন, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা প্রস্তাব দিতে পারি। তাতে করে আপনার সওয়ালের মুক্ত হওয়ার রাস্তা প্রশস্ত হতে পারে। কি আর প্রস্তাব দিবে তুমি? কল শুনতেছি, নিশ্চয়ই তোমাকে ছাড়ি দেওয়ার প্রস্তাব দিবে। এটা আমার প্রস্তাবের একটা অংশ। আচ্ছা, তালি পরে খুলে কই, আমার যদি ছাইরে দেন, আমি তালি পরে আলোচনার মাধ্যমে এই বন্দি অবস্থার সমাধান করব। মোট কথা, আপনার সওয়ালে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। তোমার আলোচনায় যদি কাম না হয় তখন কি হবে? মধ্যখান থেকে তুমি আবার হাত ছাড়া হয়ে যাবে। কিছু মনে করবেন না ম্যাম, আমার বন্দি করে রেহেও আপনাদের খুব বেশি লাভ হবেন না নে। আমি একটা ক্ষুদ্র সাধারণ মানুষ, তাও আমার চাকরির বয়স মাত্র 1 দিন। আমার যদি আপনারা মাইরে ফেলান, গুম করে ফেলান, তালি পরে সর্দার বাড়ির গোলাপ সর্দারের কি আসে যায় কন? তারপরে আপনারা যদি আমাকে ছাড়িয়ে দিয়ে দেখেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা যদি সফল না হয় তখন কি করব? আমি স্বেচ্ছায় আবার ধরা দেব। আমি শপথ করে করছি, আপনারা চিন্তা করে দেখতে পারেন।
দালালগুলো তো রাগ করতেছে কিসের জন্য? শোনো, আমার মনের ভিতরে একটা আনন্দ হচ্ছে আর হালকা একটু দুঃখ হচ্ছে। দুঃখটা হচ্ছে কিসের জন্য জানো? তোমার কাছাকাছি এত আছি, আমি বন্দি অবস্থা আছি, এটা আমার কোনো দুঃখ নেই। কারণ তোমার আশ্বাসটা থাকতে পারতে তুমি এই বন্দি শুরু হয়ে এখন আমি তোমার কাছাকাছি আছি, কিন্তু তোমার দেখা পাচ্ছি না রে। এরকম কষ্ট হয়ে যাচ্ছে না আমার। শোনো, একবার সে একটু দেখে যাও না আমাকে। থাপ্পড় খাবেন না চাইলে ফোন রাখে কে বাটপার। আমার খুব আনন্দ লাগছে, আমাকে তুমি থাপ্পড় মারবা দিচ্ছ। এ থাপ্পড় মারা শুরু কিন্তু আমি তোমার ফাড়া পাবো, বুঝলো? তোমার সোয়াবাদি কিন্তু আমার ভালোই লাগে, বুঝছো? হ্যালো, এখানে আমাকে বন্দি রাখিছে, রাত আমাকে ডিভিশনে রাখিছে। আমার কষ্ট নেই, কারণ তুমি তো আশেপাশে আছো। কিন্তু কষ্টটা হচ্ছে কেন জানো? আমার হাগু লাগলে পরে তো জাতি পারবো না, তারা লাগাইছে। আমি আসসালামু আলাইকুম আব্বা। খুব আরাম, তাই না? ফোনে কথা করছিস, খুব আরাম। ভাই আমি ফোনে কথা করছি, আব্বা আপনি আমাকে যেটা সন্দেহ করতেছেন সেটা কিন্তু না আব্বা। এই ফোন দে, ফোন দে। রাজাব্বা, আমার ফোনটা কাড়িয়ে নেন না আব্বা, আপনি এত নিশ্চয় হওয়ার দরকার নেই। ফোন কাড়ি লেবো না মানে? হ্যাঁ, তুই আমার ঘরের বাড়ির বসে থেকে পায়ের ওপর পা তুলে তোর বাড়ির লোকজনের সাথে আলাপ করবো, তাহলে তোকে ধরে রাখার লাভটা কি হলো রে? বিশ্বাস করেন রাজাব্বা, আমি আমাদের বাড়ির কারোর সাথে যোগাযোগ করিনি, এবং কি তারা আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, মানে আমাকে কোনো কল দেয়নি। আমি কথা করছি, কিন্তু কোনে কথা করছি সেটা সিক্রেট, সেটা করতে পারবো না, সেটা একটু ওইটা হচ্ছে না, তোর কাছে ফোন রাখা যাবে না, তোর ষড়যন্ত্রেরও কোনো সুযোগ দেওয়া যাবে না রে। দে ফোন দে, দে। কে রে? এই চাপ! আমার ফুপে তোমার ফোনও তো তোর বাড়ির লোকজন কাটে রাখছে। রাজ ভাইয়া, রাজাব্বা আপনি যদি অনুমতি দেন তাহলে পরে আমি একটা কথা কব। আমার কাছ থেকে ফোনটা যদি কাইরে না নেন, এতে কিন্তু আপনারই উপকার হবে। আমার কাছে ফোনটা থাকলো, আমাদের বাড়ি থেকে কেউ আমার সাথে যোগাযোগ করলো, তখন আমি কতাম দিয়া আমাকে কোনো অত্যাচার করতেছে না, কোনো নির্যাতন করতেছে না, আমাকে মোরগ পোলাও খাওয়াচ্ছে, আমাকে অনেক ধরনের আপ্যায়ন করতেছেন। তাহলেই আমাদের বাড়ির মানুষের মাথা হট একটু কম হবে, রাগ একটু কম হবে, এটা ভালো হবে কিন্তু। এই চুপ করে থাক। তুগারের বাড়ির লোকজনের রাগে ভাট ধাপতেছে কি যাবে? হ্যাঁ, তোর কথাবার্তা শুনে তো আমার গায়ের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে রে। খালি আমার হাতটা আমার ছোট চাচা পাইতে রাখছে, নাহলে তোর পিঠের চামড়া বেদামি করে সেটা ছবি তুলে গোলাপ সর্দারে পাঠাতাম। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না রাজাব্বা, আমার উপর আপনার এত কিসের রাগ? আমি তা তো সব সত্য মানি নিয়ে আমি কাম করতেছি আপনাকে। তুই কিন্তু আবার একই কথা করছিস। আমি কিন্তু এবার মেজাজ কন্ট্রোলে রাখতে পারবো না, আমি কিন্তু তোকে হিট করে বসবো। থাক, আর হিট করার দরকার নেই আব্বা। একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার উপর কি পরিমাণ নির্যাতন করবেন, কি পরিমাণ মারামারি পদক্ষেপ নেবেন আমাকে যদি একটু আপনি ক্লিয়ার করে বলতেন, তাহলে আমি মানসিকভাবে নিজেকে তৈরি করতে পারতাম। আর যদি সম্ভব হয় আমি তো তার কাছ থেকে একটু সাহস নিয়ে আসতাম। সিদ্ধান্ত জানার তো তোর কোনো দরকার নাই, সিদ্ধান্ত যখন বাস্তবায়ন হবি তখন দেখতে পারবো। ঠিক আছে রাজাব্বা, আমি তো আসামি, আমার আর কিছু জানার দরকার নেই, জানতেও চাই না। শুধু একটা বিষয় আমার সুবিধা হলে পরে ভালো হয়, আপনাকে বাড়ি থাকতে পারে আমার কোনো অসুবিধা নেই, এই আপনি খাওয়ান দাওয়ান না দিলে কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটা হাগু ধরে তো, যদি দরজাটা তালা না মারতে পারতেন তাহলে আমি মাঝে মাঝে আমার হাগুটা তো আমি কুট করে যেতাম, হাগু করে আমার চলে আসা এখানে কেসকে দিয়ে বসে থাকতাম মানুষটা। কি আবদারও, দরজায় তালা দিয়েন না। এই তুই কি তোর শ্বশুর বাড়িতে আসছিস? হ্যাঁ, চুপ করে আসিস, চুপ করে বসে থাক। ল্যাপটিনে যাবেন হলে আব্বা আব্বা করে ডাকবি, আমি আসে ধরে তোকে ল্যাপটিনে নিয়ে যাবো, তুই ল্যাপটিনে কাম করবো। আব্বা রাখিস, আমরা রাখিস, যাবো। মরে যা, তাও কিছু নাগা বন্ধ হয়ে গেছে, না গেলেই হবে আব্বা। রাজ আব্বা, আপনার একটা কথা খুব ভালো লাগে, শুনে খুব মজা পাইলাম। কিন্তু সে সৌভাগ্য কি আমার হাসে যে আমি শ্বশুর বাড়ি যেতে পাবো? আমি তো চাই সারা জীবন আমাকে দাবাস জীবন হিসাবে রেখে দেওয়া যায়, কারাদণ্ড দাও। আমি বন্দি কারাগারে আছি গো মহাবিপদে, তো তার ছোঁয়া কেন পাইনে। আর গান গাছ আপনি আলি করে দাদা বাং বাড়ি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি করতেছো? আয় আম্মা, আম্মা দেখেন তো। দেখো লাভলি, তুমি বাধা দিবে না।
আচ্ছা খারাও আম্মা, এই একটা ইস্যুতে সারা রাত ধরে তো আসামি পাহারা দিতে পারবো না। তুমি ডিসিশন দাও। তুমি খুব ভালো করে জানো আমাদের সর্দার বাড়ির দুজনের মানুষে, বিশেষ বাড়ির লোকজন তাগরে হেফাজতে বন্দি করে রাখিছে। এই গভীর রাত, নিশুতি রাত, শীতের রাত, কিরকম যে মানে অকথ্য নির্যাতন তাগরের পর হচ্ছে এটা কিন্তু আমি আন্দাজ করে পারতেছি। অতএব এই চ্যাংরার প্রতি আমাদের কোনো রকম কোনো দরদ দেখানোর প্রশ্নই আসে না। এক কাম করে না, বৈঠকখানে ও একটা বিছানা করে দে। একা একা? না না, আমি রাত্রিবেলা একা একা থাকতে পারি না। আমার রাত্রি একা একা থাকতে ভয় করে। আমি সেই জন্যই রাত্রিবেলা রাজার সঙ্গে ঘুমাই। এর থেকে ভালো আমার গোয়াল ঘরে দিয়ে আসেন, একা থাকার থেকে গরুর সাথে থাকা ভালো। পাগল হয়েছু? বাহ, এই কি পাগল হয়েছে কি? ভালোই চলো। ওই এক শাস্ত্রী হিসেবে আমরা এটাই প্রদান করবে চাইছি। আমার ডিসিশন, মার ডিসিশন মিলে গেছে। এখন গোয়াল ঘরে ছাগলের গরুর সাথে মানে বাছুরের সাথে দুই বাছুর একসাথে বাঁধিয়ে রাখবো। চল চল। আর কি সারা করছি? তুমি যদি এই রাত্রি ও গোয়াল ঘরে নিয়ে বাঁধে রাখো, আমি করলাম এই বাড়িতে একদম বাইরে যাবো, এক্ষুনি বাইরে যাবো কই দিলাম। বোমা, তুমি কিন্তু সবসময় বেশি বেশি করতেছো। আমি তো দেখতেছি প্রথম থেকে তুমি বিশেষ বাড়ির পক্ষ নিয়ে কথা করছো। আরে এই সাওয়ালটা একলা থাকতে পারবে না, তো তা কি করে যাবি? আম্মা, বিষয়টা কোনো পক্ষ বিপক্ষের না, বিষয়টা বিবেকের। আপনি কোন বিবেকে এইটুকু একটা সাওয়ালেক এই রাত্রিবেলা, শীতের রাত্রে আপনি গোয়াল ঘরে ওকে বেঁধে রাখতে আসতে চাচ্ছেন? হ্যাঁ, কোন বিবেকে? আপনার সাওয়ালেক যদি নিয়ে এখন কেউ বেঁধে রাখে আপনার ভালো থাকবে? হ্যাঁ, খুব বেশি যদি কষ্ট হয় তাহলে আপনার সাওয়ালেক কোন ওর ওই বাড়িতে দিয়ে আসতে, নাহলে আমি যে দিয়ে আসবো। অবশ্যই না, অসম্ভব। কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। তুমিও যাবে না, আমিও যাবো না। দেখো লাভলি, তুমি কিন্তু খুব ভালো করে জানো এই সর্দার বাড়ির দুজন মানুষে বিশেষ বাড়ির লোকজন কিন্তু হেফাজতে আটকে রাখিছে, বন্দি করে রাখিছে, তার উপর অত্যাচার করতেছে। আমি কোনো ধরনের কোনো কথা শুনবে চাই না। প্রতিশোধ এখন যদি উইয়াক আমরা ছাড়িয়ে দেই, তাহলে পরে বন্দি বিনিময়ের যে অস্ত্র সেটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে। কথাটা মনে রাখ। দরকার এই কিরা হোল্ড, একটা স্টেপ আগে। স্যার, স্যার আমি বাদশা, আপনার বডিগার্ড। বাচ্চা বাদশা, তুমি তোমাকে ছাড়িয়ে দিছে নাকি? প্যারোলে মুক্তি হয়েছি স্যার, আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার জন্য আমাকে ছেড়ে দিছে। প্যারোলে মুক্তি পাইছে? কি করছে আমার প্যারোল? কি প্যারোল কি না? চল তো, এই আয়। কি হচ্ছে এগুলি? আম্মা দেখো, দেখো তোকে আমি এই জায়গা কি শুরু করেছে তোমার বউ। তুই রাত্রিবেলা এখানে ঘুমাবি, তারপর আমি দেখবো কিটা কার এত বড় বুকির কথা কিনা তোকে নিয়ে গোয়াল ঘরে বাইন্দে থুই আসাবি দেখ। তুই তো আমাকে তুমি আসো, তুমি আমাকে তুমি করে করছো। আমার সাথে শিখিস না, নাহলে পরে তো তুমি মারে গেলাম। কিরা আমাকে মারবে কদিন? আরে রাজার বড় আপা, হেই গরু জবাই ধরে সুইতে আছে, ওই সুইটার জন্য দাঁড় করতেছে। দুষ্টু মুখে জন্য করতেছে, তারা আমাকে কিসের জন্য বাইরে ফের দাও? আমি তো তোমাদের পক্ষে এই কাম করি। সব কথা করে সময় নষ্ট করো না, শিগগিয়ে আমার সাথে চল, পিছন দিক দিয়ে তোমার পাক হয়ে দেবে। চল। আচ্ছা চলো, তুমি আমাকে কিসের জন্য বাঁচতে ফেসছো? তো কি কদিনই আমি তোমার কিসের জন্য বাঁচাইতে চাচ্ছি সেটা তুমি বুঝবে না। শিখি চলো, কথাতে সময় নষ্ট করো না, চল। আমি সব বুঝে গেছি, কোনো আমাকেও ভালোবেসে বেড়াইতে পার। কি ব্যথা পালাম রে, বাসার মধ্যে ব্যথা পাইছি। কোনো সমস্যা নেই, ব্যথা পালি করেও স্বপ্নের মধ্যেই তো তোমার হাতটা ধরতে পারছি তো। দাবা কি এ তো আমার কোনো দুঃখ নেই। এরকম কাম হলো, এই দেখো আবার হাগু রাখতে, এরকম একটা ভালো ফিলিংসের মধ্যে হাগু কিছু দূরে রাখতে হবে। আবার তোরাও রাখতে তুই হাগু রাখতে করে দেবো আমি। দরজা তো তালা মারা কিলাম করে যাবো। কেসনু এর বুঝতে কি রাজা বাক্য হচ্ছে কেসনু না। সুইটে যাইকে নিয়ে সেই টেনশনে আছে যে ঘুম তো সহ্য করতে পারবে না। ও রাজাব্বা, আমার না হাউ রাগিছে, আমি কিরাম করবো, গন্ধ আসছে। আচ্ছা তা পাখির খাওয়া চল বাচ্চার বিষয় কি করবো এখন? খারাপ থাকলো কি জন্যে? কথা কানে যাচ্ছে না, তাড়াতাড়ি তোর কাপড় চোপড় গুছায় নে। কাপড় চোপড় গুছাই নিয়ে কনে যাবো? আমার বাপের বাড়ি, তোর নানার বাড়ি। বাড়ির এই পরিস্থিতি, এটা কি তোমার বাপের বাড়িতে নায়ের খেতে যাওয়ার সময় আম্মা?
আমি কি তো কইছি আমি নায়রে যাচ্ছি, তোকে আমি এই বাড়িতে রাখবো না। তুই এখন থেকে তোর মামার বাড়িতে থাকবি, ওইখানে যায় আবার স্কুলে ভর্তি হবো। এসব মহা পরিকল্পনা তুমি কবে করলে আম্মা? আমি কিসের জন্য আমার বাপ দাদার বাড়ি ছেড়ে তোমার বাপের বাড়িতে যে থাকবো? এখানে থাকে থাকে দিন দিন তুই মস্তান হয়ে যাচ্ছ, সন্ত্রাসী হয়ে যাব। এসব মারামারির মধ্যে তোর আর আমি রাখবো না। এসব তুমি কি পাগলের মতো কথা করছো আম্মা? শাহজাদা সর্দার বাড়িতে আটকায় রাখিছে, এটা নিয়ে সবাই টেনশনে আছে। এর মধ্যে তুমি আমাকে নতুন করে কি লে পাগলামি শুরু করেছো, এটা বুঝতেছি না তো আমি। আমি কোনো রকম পাগলামি করতেছি না। তোর বাপেকে আমি বহুবার কইছি সাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে, তা কন্ট্রোল করো। কেউ আমার কথা শোনে না। তোকে আশকারা দিয়ে দিয়া তোর খুনি বানাবি। এখানে থাকলে তুই মারা পড়ে যাবো। তোর চিন্তায় আমি ঘুমাবে পারি না। তুমি কিন্তু খামাখা টেনশন করতেছো আম্মা, আমার কিছু হবে না। বোঝো না কে, একটু হুমকি ধামকির ওপর না রাখলে সর্দার বাড়ির লোকজন তো আশকারা পাওয়া যায়। দেখতেছেও না এখনো শাহজাদা আটকা রাখিছে। সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবি না। সেটা দেখার জন্য তার বাপ মা আছে, বড়রা আছে, বড়রাই দেখবি। তুই একবার আর মারামারি করবে যাস কি জন্য? আর কোনো কথা না, একদম চুপচাপ তোর কাপড় চোপড় গুছায় না, তোরা আমার সাথে যাওয়াই লাগে। আমি কোনোখানে যাব না আম্মা। আমি কিসের জন্য কাপুরুষের মতো মার ছেড়ে পলায় যাব? তুমি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো বিষয়টা। একদম চুপ। আমার কোনো রকম বুঝি বের আসবে না। তোমার সাথে কম বুঝি না আমি। আমার কথা যদি না শুনিস, আমার দুই চোখ যেদিক যাবি আমি চলে যাবো। তোর নিয়ে আমি আর দুশ্চিন্তা করবে পারবো না রাজ। কত আশা করেছিলাম, তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। আমার সালটা বড় হবি, পড়াশোনা করবি, একদিন বড় অফিসার হবি। তোর বাপ সারাটা জীবন আমার কষ্ট কোনোদিন বোঝে নাই। তুইও কি বাপের রাস্তা ধরলি? মা যখন পড়ে যাবে তখন বুঝবি। এসব কথা কেন করছো তুমি আম্মা? আমার কথা কি শুনবে না? কুলসুধা, কি হলো জান? এরকম ধুম মেরে বসে থাকলে কিসের জন্য? একটা সিদ্ধান্ত তো লাগবে তোমার। সবাই তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেছে। কিসের সিদ্ধান্ত? নতুন করে তো আর সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই মাই লাভ। এসব কি কথা করছাও? বিশেষ বাড়ির থেকে কিন্তু আমাদের বাচ্চারে ছাইড়ে দিছে। এখন তোমারও উচিত শাহজাদাক ছাইড়ে দেওয়া। যাও, ওক দিয়ে আসো। অসম্ভব। এই মুহূর্তে শাহজাদাক ছাড়িয়ে দেওয়ার কোনো প্ল্যান আমার মাথায় নাই, সেটা সম্ভব না। একটা কথা তোমার মনে রাখা লাগবে, আমাদের ছোট ভাই টগর কিন্তু বিশেষ বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তির বিষয়টা মাথায় রাখা লাগবে। আরে বাবা, মাথায় রাখিছি সেই জন্যই তো তোমাকে করছি যে তুমি শাহজাদাক ফেরত দিয়ে আইসো। শাহজাদাক ফেরত দিয়ে আসলি পরে ওরা সাথে সাথে টগরে ছেড়ে দেবে। বাদশাক তো ওরা এই খবর দেওয়ার জন্যই ছেড়ে দিছে, বুঝতেছ না? তোমারও তো একটা বিষয় বোঝা লাগবে, শোনা মাই লাভ। এটা তো একটা ট্যাবও হতে পারে। হাতের অস্ত্র তো ছাড়িয়ে দেওয়া যাবে না। তারা আগে আমাদের ছোট ভাই টগরে ছাড়বি, তারপর আমরা কুসুমের ব্যাটাক ছাড়বো। এটাই ফাইনাল। কুসুম আমাদের বাড়ির উপর কেবা করে চড়া হয়েছিল, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। আমার সাওয়ালেক আর তোরা নোংরা রাজনীতির বলির পাঠা বানাইস। ওই বিশ্বাস বাড়ি যে মাথা, আসল মাথা, সেই হলো আসল বাটপাট। আমরা কোন জায়গায় শাহজাদাক কিরূপ করে উদ্ধার করবো সেই চিন্তায় অস্থির। আর সে এখন নিজের ব্যাটাক দূরে সরানোর চিন্তা ভাবনা করতেছে। আর আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রিয়জনের সাথে ফোনে কথা কথা ধান্দা করতেছেন, তাই না? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া